নমস্কার বন্ধুরা, হতেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, 10 বছর পর এই বিজ্ঞপ্তি জারি হলো। সিএসআইআর এর তরফ থেকে এমটিএস পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি। তো তোমাদের কিভাবে ফর্ম কিভাবে ফিল আপ করবে সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি আমি, একদম পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম 27 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ মানে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে, 26 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে। ভালো করে বুঝে নাও, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে পোস্ট কোড তোমরা দেখো, প্রথমে এমটিএস এবং পোস্ট কোডটাও এখানে দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে পার্সোনাল ডিটেলসে প্রথমে ক্যান্ডিডেটের নাম, তারপরে তোমার বাবার নাম। তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তুমি তোমার স্বামীর নামও দিতে পারবে। তারপরে হচ্ছে মাদার নেম, তারপরে হচ্ছে জেন্ডার, তোমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে এখানে বাই বার্থ বাই ডোমিসিল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আধার নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট, আধার নাম্বারটা তোমাকে দিতেই হবে। একটা কথা বলে রাখি, এখানে যেগুলো রেড স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, সেগুলো ছাড়া তোমাদের ফর্ম সাবমিট করাই যাবে না। এখানে অ্যাড্রেসের ডিটেলস হিসাবে তোমার পুরো করেসপন্ডেন্স অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে দিতে হবে, তোমার পিনকোড নাম্বারটা দিতে হবে। তারপরে যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি করেসপন্ডেন্ট অ্যাড্রেসের যদি সেম হয়ে থাকে তাহলে এখানে গিয়ে ক্লিক করবে, একদম অটো ফিল হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের পার্মানেন্ট মানে পিনকোড নাম্বারটা সেটা এখানে এন্টার করতে হবে। এরপরে চলে আসছি ক্যাটাগরি অ্যান্ড এলিজিবিলিটি ডিটেলস। সেখানে হচ্ছে তোমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যদি আনরিজার্ভ হয়ে থাকো সেটা তুমি সিলেক্ট করে নেবে, এবং তুমি যদি এসসি হয়ে থাকো সেটা তুমি সিলেক্ট করতে পারো। এবং এসসিদের কোনো আবেদন মূল্য লাগবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কোনো আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, তো এখান থেকে আমি জেনারেলটা রাখছি। এরপরে হচ্ছে তোমার এখানে দেখো আবেদন মূল্য হিসাবে জেনারেলদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো ইয়েস করতে পারো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের আগেই বললাম যে কোনো আবেদন মূল্য লাগছে না, আর আমি এখানে নো করে দিলাম। এরপরে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো রাখবে। ম্যারিটাল স্ট্যাটাস হিসাবে তুমি যদি সিঙ্গেল হয়ে থাকো, ম্যারিড বা উইডো হয়ে থাকো বা ডিভোর্সি হয়ে থাকো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তুমি ডেট অফ বার্থটা সিলেক্ট করবে। করার পরে তোমাদের বয়স 26/8/2026 হিসাবে তোমার বয়স কত সেই ক্লোজিং ডেট অনুযায়ী অটো ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমার ইমেল আইডিটা দিতে হবে, তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপরে চলে আসছি এমপ্লয়মেন্ট ডিটেলস। দেখো এই জায়গাটা বুঝে নাও, তুমি যদি একজন সিএসআইআর এর যদি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। এরপরে তুমি যদি একজন পার্মানেন্ট কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে, আমি এখানে নো করে দিলাম। এরপরে হচ্ছে এই জায়গাটাও আমি নো করলাম যে রিলেটেড টু এনি সিএসআইআর এমপ্লয়ি যদি হয়ে থাকে, তো আমি এখানটা জাস্ট নো করে দিলাম। এরপরে এক্সপিরিয়েন্সের জায়গাটা দেখতেই পাচ্ছ যে এক্স সার্ভিসম্যান, ফ্রেশার প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো এই জায়গাটায় আমার কোনো কিছুই ফিল আপ করার কোনো দরকার নেই। তোমরা দেখো এখানে কোনো রেড স্টার নেই, অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্সের ডিটেলসে কিচ্ছু ফিল করতে হবে না। এরপরে চলে আসছি এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসে। এখানে আমি জাস্ট মাধ্যমিক সিলেক্ট করব, যেহেতু এমটিএস পোস্টের জন্য মাধ্যমিক যোগ্যতাই প্রয়োজন। এরপরে হচ্ছে মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো, দেখো তুমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও তুমি পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছ WBBSC সিলেক্ট করে নিলাম, কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা তুমি জাস্ট এখানে বসিয়ে দিলে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিলাম, একটা ইয়ার বসিয়ে দিলাম। এরপরে কত পার্সেন্টেজ তুমি পেয়েছো মাধ্যমিকে সেই পার্সেন্টেজটা তুমি এখানে ক্যালকুলেট করে এখানে তুমি বসিয়ে দিলে, আমি এখানে বসিয়ে দিলাম মাধ্যমিকের পার্সেন্টেজ। এবার হচ্ছে সাবজেক্ট স্টাডিড। দেখো তোমার যে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো তোমরা এখান থেকে টিক দেবে, আর যদি দেখো যে এর অপশানের মধ্যে সেই সাবজেক্টটা নেই তাহলে আদার্স অপশানে দেবে, এবং সেই সাবজেক্টগুলো এখানে কিন্তু তুমি এখানে টাইপ করে দিতে পারবে। যেমন দেখো ইংলিশ ছিল, মাধ্যমিকে ইংলিশ ছিল, ম্যাথ ছিল, সায়েন্স ছিল। ঠিক আছে, এবার যদি সোশ্যাল সায়েন্স বা এবার তুমি আদার অপশানে আমি ক্লিক করলাম, এবং আর কোন কোন সাবজেক্টগুলো, যেমন এখানে বেঙ্গলি আমি দেবো, বেঙ্গলি আমি টাইপ করলাম। ঠিক আছে, বেঙ্গলি টাইপ করলাম। এরপরে হচ্ছে যা তোমাদের জিওগ্রাফি ছিল। ঠিক আছে, জিওগ্রাফি ছিল। ওকে, তারপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স ছিল, ফিজিক্যাল সায়েন্স। ওকে, তো ফিজিক্যাল সায়েন্স, তো এইগুলো তোমাদের কিন্তু তারপরে লাইফ সায়েন্স আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এটা দেখাচ্ছি। ঠিক আছে,
তো লাইফ সায়েন্স। তো এরকম করে করে তোমাদের যদি আরও কিছু থাকে, আরও সাবজেক্ট যদি যেগুলো আছে, তো সেগুলো তোমাদের একবার সার্টিফিকেট মার্কশিট থেকে দেখে নিয়ে তোমাদের এখানে টাইপ করে দেবে। এগুলো হওয়ার পরে এরপরে চলে আসছি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। দেখো প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি বেঙ্গলি রাখবো। বেঙ্গলি আমি টাইপ করছি, ঠিক আছে। এবার রিড, রাইট, স্পিক, তো বেঙ্গলি পড়তে, লিখতে এবং বলতে তিনটেই জানি, তো সেটা হয়ে গেল। এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে আমি সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, তো সেখানে আমি ইংলিশ রাখছি, ঠিক আছে। এখানে ইংলিশ পড়তে পারি, লিখতে পারি, হয়তো তুমি বলতে পারো না, তাহলে সেক্ষেত্রে তুমি এইটা চাইলে টিক দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, ঠিক আছে, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। এরপরে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ রাখছি, সেখানে আমি হিন্দিটাও রাখছি, হিন্দি, ঠিক আছে। এবার ধরো তুমি হিন্দি পড়তে পারো, ঠিক আছে, তুমি বলতে পারো কিন্তু লিখতে পারো না, তাহলে আমি এই জায়গাটা ফাঁকা রাখবো, কোনো অসুবিধা নেই। এরপরে আদার ডিটেলস হিসাবে তোমাদের রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবে। তো এবার দেখো তুমি এখান থেকে যদি ইয়েস সিলেক্ট করি, তারপরে হচ্ছে জয়নিং পিরিয়ড রিকোয়ার্ড, অর্থাৎ জয়নিংয়ের পিরিয়ডটা আমাকে দিতে হবে যে ক মাসের মধ্যে। তো এখানে আমি দিলাম 2 মাস, ঠিক আছে, 2 মান্থ, ঠিক আছে, 2 বলে এখানে আমি জাস্ট টাইপ করে দিলাম। এগুলো হচ্ছে তারপরে তোমাদের আপলোড ডকুমেন্টস। দেখো প্রথমে তোমার ছবি আপলোড করতে হবে 500 কেবির মধ্যে যেন হয়, সিগনেচার আপলোড করতে হবে সেটা 200 কেবির মধ্যে যেন হয়, ডেট অফ বার্থের প্রুফ, নয় 10th অ্যাডমিট কার্ড না হলে বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি তোমাকে এখানে আপলোড করতে হবে। তারপর 10th সার্টিফিকেট সেটা তোমাকে আপলোড করতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে, সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে সেটা তুমি দেবে। এগুলো কিন্তু কোনো রেজিস্টার নেই, অর্থাৎ এগুলোর কোনো প্রয়োজন এখানে নেই। ওকে, এগুলো করার পরে তারপরে তোমাদের এগুলো ভালো করে একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে দেখো তোমাদের ডিক্লারেশনের জায়গা চলে আসছে, তো এখান থেকে আমি প্লেস টাইপ করে দিলাম। এরপরে তোমাদের ডেটটা এখানে শো করছে ডিক্লারেশনের, এই দেখতে পাচ্ছ, এবং সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে তোমাদের এর আবেদন মূল্য যেটা রয়েছে সেই আবেদন মূল্যটা তোমাকে জমা করতে হবে। আবার বলছি, যারা শিডিউল কাস্ট থেকে বিলং করছো, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছো, তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না। তো এখানে তোমাদের নোটিফিকেশানে দেখো তোমাদের ভ্যাকেন্সি ক্লিয়ার করা রয়েছে, এবং এখানে তোমাদের 25 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 25 বছর। ওকে, এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে রাখি, এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা তোমরা SC ST ক্যান্ডিডেট রয়েছো তাদের 5 বছর ছাড় আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের পরবর্তী হচ্ছে যে সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে, দেখতেই পাচ্ছ যে এখানে 10th স্ট্যান্ডার্ডে তোমাদের একটা রিটিন এক্সাম হবে। ইংলিশ এবং হিন্দি এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে, OMR বেস তোমাদের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স 25 নম্বর, তারপরে তোমাদের 25টা কোশ্চেন 75 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 75 নম্বর, ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50টা কোশ্চেন 150 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50টা কোশ্চেন 150 নম্বরের, ঠিক আছে। এক করে হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে ভুল উত্তরের জন্য। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত যে তথ্য সেগুলো তুলে ধরলাম, এবং এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের কাদের আবেদন মূল্য লাগছে না, দেখো 500 টাকা আবেদন মূল্য যাদের লাগছে সেটা হলো যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের কিন্তু দিতে হচ্ছে, কিন্তু লাগছে না হচ্ছে SC ST ক্যান্ডিডেটদের লাগবে না, যারা ওম্যান ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থী যারা রয়েছে তাদেরও কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের লাগবে না, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু কোনো লাগবে না। তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন জেনারেল প্রার্থীও হয়ে থাকো, তোমারও কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না, ঠিক আছে। মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগছে না। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ এখানে ক্লিয়ার করে দিলাম। এই হলো বিজ্ঞপ্তি, যেটা হলো CSIR IGIBর তরফ থেকেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। অফিসিয়াল সাইটটা তোমরা একবার নোট ডাউন করে নাও, এটা হলো অফিসিয়াল সাইট, এই যে দেখতেই পাচ্ছ, এই সাইটেই তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।